রাজনৈতিক ব্যক্তি না ধরেই নিজেদের চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করছে ত্রিপুরার বেকার যুবক যুবতীরা, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং ত্রিপুরার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নবনিযুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বন্টন অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, স্বচ্ছতা বজায় রেখে কোনো প্রকারে রাজনৈতিক সম্পৃক্ততা মুক্ত রেখে চাকরি দিচ্ছে বিজেপি সরকার। এতে গরিব অংশের মেধাবী ছেলেমেয়েরা কোনো রাজনৈতিক ব্যক্তি না ধরেই নিজেদের পরিশ্রমে চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। এটাই বিজেপি সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির সুফল। অনুষ্ঠানে ত্রিপুরা পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 197 জন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সিডিপিও এবং আইসিডিএস সুপারভাইজার পদে 126 জন এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে 156 জন সহ মোট 479 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অতিথিগণ প্রতীকী হিসেবে কয়েকজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখানে প্রায় 460 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসেছেন। কাউকে ধরে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব না। বছরের পর বছর আশা জাগিয়ে মানে প্রসেশন করবো তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা লাগিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেবো, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ দেওয়া হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয় বা তার কেউ তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে, তাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই বিষয়ে আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। আমি এখানে যারা আজকের এই অফার পাবেন, আমি ওনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি। এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপটি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি। আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2806 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি। এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার মনে হয় ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি। শুধু তাই না, গত 19 এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অবধি ওনারা পেয়েছেন।